রে বেঈমান যেই রূপ লইয়া বড়াই সররে বেঈমান সে রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকারে রে তোমার জানি সুন্দরের অহংকারে আপা, আজকে গান গেয়ে আপনি ভাবলেন সরকার, অনেকে জানে না এর পিছনের গল্পটা, এর পিছনের গল্পটা কি আর কিভাবে আপনি আজকে এগিয়ে যাবেন। আমার হাতে খড়ি আমার বাবার কাছে। আমি যখন ছোট, আমার রাত পরে নাই, মানে ছোট খুব ছোট বলতে যে কোনো বোঝানোর চেষ্টা করছি। আমার বাবা গান শেখাতেন, বাসায় গান শিখে আসতেন। তো আমার মা বসে বসে শুনতো। তো মা একদিন বাবাকে বলে যে তুমি এর ছেলে মেয়েকে গান শেখাও, ওর ছেলে মেয়েকে গান শেখাও, তো নিজের মেয়েকে কেন শেখাও না, নিজের সন্তান মেয়েকে কেন শেখাও না? তো বাবা বললো যে আমি যে তোমার ছেলে মেয়েকে গান শেখাবো, তোমার ছেলে মেয়েকে গান জানে না, না জানলে কি গান শেখানো যায়? তো বললো যে তুমি কখনো চেষ্টা করে দেখেছো জানে কি না জানে? বললো কে জানে, জানলে তো এমনি বুঝে যাবে। তাই বললাম যে বাবা আমি কিন্তু গান গাইতে পারি। বাবা আমি পারি কি? আমি পারি মানে কথা স্পষ্ট না আমার, বাবা আমি পারি। ঠিক আছে তাহলে পালো, একটু পালো তো গাও। তখন আমার বাবা হারমোনিয়াম বাজিয়ে গান করছিল। সেই গানটি আমার মনে পড়ে যায়। গানটি লেখা ছিল আমার মাতালে। গানটি ছিল ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না বাজার ভালো না, বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না বাজার ভালো না, বাজার ভালো না। আমি এই গানটা গেয়ে ফেলি এবং সঠিক স্কিল আমার বাবা শুনে আমার মুখের দিকে তাকায় আসছে যে তুমি এই গান শিখলা কি করে? আমি বললাম, কেন তুমি তো দাও একজন, সেখান থেকে আমি তো গাইতে পারি, শিখছি এইভাবে করে। বললো যে আর কোনো গান কি তুমি জানো? হ্যাঁ আমি আরেকটা গান জানি। কোন গানটা জানো? সেই সময় খুব পছন্দের একটি গান ছিল বাবার, ওই গানটি তিনি গাইতেন। রোজের মায়না রোজে গোছাইনা দিও রে মাইনা একবারে দাসী নিরাখি পারা আমি তোমার দরবারে দাসী নিরাখি আপা, আপনি বলছেন আপনার বাবার কাছ থেকে গান শিখেছেন বা সেটাই আপনার দাবি, কিন্তু অনেক সময় বোঝা যায় যে কণ্ঠশিল্পী আমাদের যে মমতাজ আপা, তা সে আপনার গুরু। আসলে এটা একটু যদি আপনি সেটা। না, মমতাজ বেগম উনি ফোক সম্রাজ্ঞী। উনি, আমি শুধু বলবো শুধু বাংলার না, সারা বিশ্বের কাজ। আমার প্রত্যেক বাউল ঘরানার যারা এবং বাউল ভাষাভাষী যারা, তারা কিন্তু আমাদেরকে যারা আসলে চেনেন জানেন, উনি সবাই জানেন যে মমতাজ বেগম আমার মাতার মুখে রাজ্জাক দেওয়ার আমার তার সন্তান, তারই মেয়ে, তার পালাগানের যিনি উস্তাদ, আর তার হাতে তৈরি তো তার বাবা মুখে তিনি। মমতাজ বেগমের সাথে আমাদের সাথে তো এমনিতেই একটা পারিবারিক সম্পর্ক রয়ে গেছে। আর তারপরে হচ্ছে তাকে আমি আমার পথ প্রদর্শক হিসেবে মানি, যে উনি আসলে আমার পথ প্রদর্শক। ওনাকে আমার ভালো লাগে, ভালোবাসি। কিন্তু আমার গানের উস্তাদ আমার বাবা। আমি তার কাছেই গান শিখেছি, তার কাছেই আমার হাতে করি, তার কাছেই আমার পালা গান। আর তারপরে তো আমার মাতালের চরণে আমি আছি। আমার বাবার পরে আমার বাবা যার হাতে আমাকে তুলে দিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। আর আমি আমার মাতালকে আসলে আমার বুকের মধ্যে লালন করি। আমি যখন গান করি আমার জীবন দশায় আমি আমার মাতালকে দেখি নাই, কিন্তু মাতালের প্রতিচ্ছবি যে তাকে দেখেছি। তাকে দেখে আমি যখন একটা ফ্রেন্ড
আমার চোখে সেটা থাকে সবসময়, যে আমি যখন গান করি বা আমি যখন আমার ধ্যানে জ্ঞানে থাকি, যখন মানুষ আমার প্রত্যেকটা মানুষ নিজস্ব একটা জীবন আছে, একটা প্রফেশন আর একটা হচ্ছে পার্সোনাল। আমার পার্সোনাল লাইফের সাথে আমার প্রফেশনাল লাইফের কোনো মিল নেই। আমি মঞ্চের বাইরে একেবারে আলাদা একটি ব্যাপার। আর যখন আমি মঞ্চে গান করতে দাঁড়াই, তখন আমাকে কে গাওয়ায়, আমি কিভাবে মঞ্চে এতটা টাইম চলে যায় আমার, সেটা আমি নিজেও বুঝি না যে কিভাবে আমার এই সময়গুলো যাচ্ছে এবং কে আমার সামনে, আমার ফ্রেমটা কে যে দাঁড়িয়ে আছে আমার সামনে, আমি কিভাবে যে দিচ্ছি। আমার সেটা মনে হয় যে আমি একজনকে চিন্তা করি, একজনকে ভাবি, সেটা আমার মাতাল, এবং মাতালের প্রতিচ্ছবি যার মধ্যে আছে এটা আমার গায়কী বা আমাকে দেখলে যারা চিন্তা করে। কিন্তু মমতাজ বেগম, তাকে নিয়ে তো আসলে আমি কি বলবো, আমার তো আর ওইভাবে করে বলার কোনো অপেক্ষাই রাখে না। তবে তিনি আমার পথ প্রদর্শক, তাকে আমি ভালোবাসি, তার পার্সোনালিটি, তার আদর্শ আমার কাছে এখন একটা কি মমতাজ আপা দেশের বাইরে আছে। কিছুদিন আগে আমাদের গণমাধ্যমে একটি নিউজ করছে যে আপনি তাকে অনুসরণ করে বা আপনি তার কাছে